ওই, এত ডাকছি শুনতে পান না? তুমি তো খুব বেয়াদব মেয়ে। ভদ্রতা বলতে কিছু নেই তোমার মাঝে। আমি তোমার বয়সে অনেক বড়, তুমি নাম ধরে ডাকছো কেন? সরি, আমি তো আপনাকে নাম ধরে না ডাকলে শুনতেন না, তাই ডাকতে হলো। হুম, এখন বলো কিসের জন্য ডাকছো? সময় কম। বলছি শুনেন, আমি কিন্তু খুব ভালো মেয়ে। তারপর? দেখতে খুব সুন্দর আর শান্তশিষ্ট। তারপর? আমার পেছনে প্রতিদিন 10-15 জন ছেলে ঘুরে প্রেম করতে, কিন্তু আমি তাদের পাত্তা দিই না। তা এইগুলো আমায় বলছো কেন? বলছি তার নিশ্চয়ই তো কোনো কারণ আছে কোনো। কি জন্য বলছো এখন বলো। আপনাকে আমি যেদিন ছাদে দেখেছি খালি গায়ে, সেদিন আমার বুকটা কেমন জানি বিটিভির মতো ঝিরঝির শব্দ করতে লাগলো। আর সেদিন রাতে যখন ঘুমিয়েছি তখন স্বপ্নে ফুল এইচডি ক্লিয়ার হয়ে আসছে। তারপর থেকে শুধু আপনাকে দেখি। অবশেষে এই দাঁড়িয়েছে যে আমি আপনাকে ভালোবাসি। নীরব তো তানিয়ার কথা শুনে অবাক হয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না। তখন নীরব তানিয়াকে বলল, তোমার কানের 1 ইঞ্চি নিচে ঠাস করে 2টি চড় দিলে এই বিটিভির ঝিরিঝিরি ভালোবাসা যাবে। ওই, তোমার বয়স কত? আর আমার বয়স কত দেখছো? পিচ্চি মেয়ে বলে কি এখনো ঠিক করে হাঁটতে শেখেনি আর আসছে ভালোবাসতে। যাও বাসায় যাও, ভালোবাসার ভূত মাথা থেকে ফেলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো। দেখুন, আমি কিন্তু ছোট্ট না, অনেক বড় হয়েছি। আর কে বললো আমি হাঁটতে পারি না? আমি বাতাসের গতিতে দৌড়াতে পারি। এখন এই উল্টোপাল্টা কথা রেখে আমার ভালোবাসা মেনে নিন, নয়তো আপনার আম্মুর কাছে গিয়ে বলবো আপনি সিগারেট খান। ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো, কিন্তু কাজ হবে না। আম্মু এটা কখনো বিশ্বাস করবে না। দেখুন, আমি ভালো করে বলছি, আমায় ভালোবাসেন, নয়তো সত্যিই আমি আপনাকে কিন্তু। তখন নীরব একটু রেগে বলল, আমাকে কি করবি? যা তো পিচ্চি মেয়ে, শুধু শুধু সময় নষ্ট করছিস। তখন তানিয়া দৌড়ে এসে নীরবের কলার ধরে বলল, আমি পিচ্ছি তাই না? তোর কোন দিক দিয়ে মনে হয় আমি পিচ্ছি দেখা? তখন নীরব মনে মনে বলল, যাহ বাবা, পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? এখন কি করে বোঝাবো? তখন তানিয়া আবার বলল, ভালো করে আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখ আমি পিচ্ছি কিনা। তুমি তো পিচ্চি, এটা আবার বলার কি আছে? আর আমায় তুই করে বলছো কেন? তুই কি বললি আমি পিচ্ছি? তো ওকে তো আজ আমি। এই বলে তানিয়া নীরবকে ঘুষি মারতে লাগলো। তারপর কিছুক্ষণ পর থেমে গেল। আজ ছেড়ে দিলাম, কাল আমায় প্রপোজ করবি, মনে থাকে যেন। নীরব আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল, আর মনে মনে বলল, কি সাংঘাতিক মেয়ে ভাই রে, ঘুষি দিয়ে হাড্ডি গুড্ডি মনে হয় নড়িয়ে ফেলছে। তখন তানিয়া আবার বলল, এবার শান্ত গলায় বলল, আজ বিকেলে কিন্তু আমায় পড়াতে আসবেন, মনে থাকে যেন। নীরব মনে মনে বলল। জীবন থাকতে না যাব না। তারপর নীরব সেখান থেকে চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট নিতে লাগলো। বিকেলে নীরব ছাদে বসে হেডফোন লাগিয়ে গান শুনছিল। হঠাৎ তার আম্মু ছাদে চলে আসলো আর এসে হেডফোনটা টান দিয়ে নিয়ে গেল। ফোন থেকে খুলে চলে গেল হেডফোন তার আম্মুর হাতে। তখন তার আম্মু রাগী গলায় বলল, কি রে শয়তান পোলা, তুই ছাদে বসে আসছিস কেন? নীরব অবাক হয়ে তার আম্মুকে বলল, যা বাবা, তাহলে কোথায় গিয়ে বসে থাকবো? তোকে গতকাল রাতে কি বললাম আমি? কি বলেছিলে মনে নেই? আবার বলো। তোকে না গতকাল রাতে বললাম তোর রফিক চাচার মেয়েকে গিয়ে পড়াতে? ওই মেয়েকে আমি গিয়ে পড়াবো, না পারলে তুমি গিয়ে পড়াতে পারো। কেন পড়াতে পারবি না? তখন নীরব মনে মনে বলল, কি করে বলি এখন ওই মেয়ে যে শয়তানের নানি? যদি এটা বলি তাহলে ঝাড়ু দিয়ে মারবে। তখন নীরব কিছু বলছে না বলে তার আম্মু আবার বলল, কি রে বল, কেন পড়াতে পারবি না? এমনি আম্মু, আমি মেয়ে মানুষকে পড়াই না, তার উপর আবার একা একটি মেয়ে। তাই বলে কি হয়েছে? শোন, আমি এত কথা শুনতে চাই না। এখনই যাবি তানিয়াকে পড়াতে, যদি না যাস তাহলে তোর খাবার খাওয়া বন্ধ। এটা কোনো কথা বললে আম্মু তুমি? এটাই কথা, যাবি কিনা বল। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর নীরব বাধ্য হয়ে ছাদ থেকে চলে আসলো মায়াকে পড়াতে যাবে তাই। নীরব তার রুমে এসে একটু রেডি হয়ে চলে আসলো বাসার বাইরে। তখন নীরব দেখতে পেল সাব্বির তার দিকে আসছে। নীরবের সামনে এসে বলল, কি রে দোস্ত, কোথাও যাসনি এখনো? আর বলিস না, আম্মুর কারণে ওই তানিয়াকে পড়াতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আর সন্ধ্যায় আড্ডা দেওয়ার জায়গায় চলে আসিস কিন্তু। তারপর সাব্বির চলে গেল। নীরব আর সেখানে না দাঁড়িয়ে থেকে চলে আসলো। তানিয়ার বাসায় এসে কলিং বেল বাজাতে তার আম্মু দরজা খুলে দিল। নীরব তখন সালাম দিল। তানিয়ার আম্মু সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছো বাবা তুমি? ভালো আছি চাচি, আর আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তুমি ওপরের ওই কোণার রুমে যাও, আমি তানিয়াকে ছাদে থেকে নিয়ে আসছি। মেয়েটা সারাদিন ছাদে বসে থাকে। আচ্ছা ঠিক আছে চাচি, আমি যাচ্ছি। তারপর নীরব গিয়ে রুমে বসে রইল।
এদিকে তানিয়ার আম্মু গিয়ে দেখে তানিয়া ছাদে দাঁড়িয়ে আছে। তখন তানিয়াকে বলল তাকে পড়াতে এসেছে। এটা শুনে দৌড়ে চলে এসেছে, এসে দেখে নীরব সত্যি এসেছে আর বসে আছে। তখন তানিয়া গিয়ে দৌড়ে তার বইগুলো নিয়ে আসলো আর টেবিলে বসে পড়লো। তখন বসে বলল, তোমার অপেক্ষায় ছিলাম, কখন আসবে তুমি? অবশেষে তুমি এসে হাজির। হয়েছে হয়েছে, থাকার বলতে হবে না। দাও এখন বই দাও, তোমার কোনো সাবজেক্ট সমস্যা সেটা দাও। আমার তো একটা সাবজেক্টের মাঝে সমস্যা, সেটা হচ্ছে তুমি। আর এখনো আমায় ভালোবাসার কথা বলনি, বললে সব ঠিক হয়ে যাবে। দেখো রাগ উঠাবে না এই উল্টোপাল্টা কথা বলে, তাহলে কিন্তু আমি মারবো তোমায়। তখন তানিয়া আবার বলে উঠল, শোনো, তুমি কিন্তু অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, ভুলে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। সূর্য যদি দক্ষিণ দিকে ওঠে তবুও তাকাবে না। আর প্রতিদিন সকালে আমায় গুড মর্নিং বলবে, দুপুরে এসে বলবে দুপুর মর্নিং, আর রাতে গুড নাইট বলবে। তার সাথে অবশ্যই কিস করতে হবে। আমার জন্য প্রতিদিন বিকেলে চকলেট কিনে নিয়ে আসতে হবে, আর টাকা না থাকলে চকলেট আনা লাগবে না, তোমার ঠোঁট হলেই হবে। আর প্রতিদিন আমার স্কুল থেকে নিয়ে আসবে, দুজনে একসাথে আসবো, ফুচকা খাবো, তারপর হাত ধরে হাঁটতে হাঁটতে বাসায় আসবো। এইগুলো যদি না করো তাহলে তোমার আম্মুকে গিয়ে বলবো তুমি কলেজ রেখে মেয়ে নিয়ে ঘুরো, আর তোমার খবর আছে কথা না শুনলে, এই বলে দিলাম। নীরব তো তানিয়ার কথা শুনে অবাক হয়ে গেছে, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তখন নীরব মনে মনে বলল, এটা কি মেয়ে না আর কিছু? বাবার বাবা কি সাংঘাতিক মেয়ে! আমি কি একে পড়াতে আসছি নাকি ব্ল্যাকমেইল হতে আসছি? যাই হোক, এর কাছে হারা যাবে না, একে একটু টাইট দিতে হবে, ভয় দেখাতে হবে, যাতে আম্মুর কাছে কিছু না বলতে পারে আর আমার পিছু না লাগে। তখন নীরব তানিয়াকে একটু রাগী গলায় বলল, কি বললে তুমি? যখন মার খাবে তখন বুঝতে পারবে। তুমি এখন বাচ্চা মেয়ে, এখনো বড় হওনি, আর একবার ভালোবাসার নাম নিলে মেরে হাড্ডি ভাঙবো। তখন তানিয়া উঠে গিয়ে নীরবের শার্টের কলার ধরে রাগী গলায় বলল, ওই, আমায় কি তোর বাচ্চা মেয়ে মনে হয়? আমার কোথায় লেখা আছে বাচ্চা মেয়ে বল? আমি যথেষ্ট বড় হয়েছি, বিয়ে করে দেখ বাচ্চা মেয়ে নাকি তোর বাচ্চার মা, তখন দেখতে পারবি। তখন নীরব তানিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখনই নীরব শার্টের কলার ছাড়িয়ে তার পাশে একটা লাঠি ছিল, সেটা দিয়ে একটা বাড়ি দিল তানিয়াকে। লাঠির বাড়ি খেয়ে চুপ করে বসে পড়লো তানিয়া। তখন নীরব বলল, ভালো করে বলছি শোনো, এই পাগলামি বন্ধ করো আমার সামনে, আর এইগুলো বলবে না, তাহলে আরো কয়েকটি লাঠি দিয়ে বাড়ি দিব। এখন আর একটা কথা না বলে বই বের করো, ইংরেজি বই। তখন তানিয়া আর কোনো কথা না বলে বই বের করলো। তখন নীরব সেখান থেকে কিছু পড়ার জন্য দিল, তখন পড়তে লাগলো। তখন নীরব মনে মনে ভাবলো, যাক বাঁচা গেল, এক লাঠির বাড়িতে কাজ হয়েছে। আর কিছুক্ষণ পর তানিয়ার পড়া শেষ। তখন নীরবকে বলল, শুনছো, আমার পড়া শেষ। এইভাবে বলছো কেন? আমি তোমার স্যার, তাই স্যার বলে রাখবে। পারবো না স্যার ডাকতে, মিষ্টি বর ডাকতে বললে পারবো। নীরব একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলল, কি স্যার বলবে? ডাকবো। তাহলে এখন যা পড়ছো সব লিখো। ঠিক আছে স্যার, লিখছি। তানিয়া কান্না মাখা কণ্ঠে বলল, লেখা শেষ স্যার। দাও দেখি। তখন নীরব খাতা নিয়ে অবাক হয়ে গেল আর বলল, তুমি লিখবে ইংরেজি আর লিখছো বাংলা, আমি কোনটা দিছি লিখতে? আমি ইংরেজি বাংলায় লিখছি, পড়ে দেখেন। ঠিক আছে, দেখি কি লিখছো। স্যার একটু জোরে পড়বেন। তখন নীরব পড়তে লাগলো, আমার প্রিয় হবু বর, তার আগে বকা দিয়া লই, কসাই, বড় শয়তান, বর শয়তান, বর বজ্জাত, বর ফাজিল, বর বান্দর, বর তোর উপরে ঠাডা পড়তো কিন্তু পড়ে নাই। আমার বর বলে, শয়তান এইভাবে কেউ তার বউকে মারে? কোথায় একটু আদর করে পড়াবে, তা না করে লাঠি দিয়ে মারছে। ইস, আমার শিশু হাড্ডি সব কাঁদছে। এখন আর কিছু বললাম না, শুধু এতটুকু বলবো, অনেক ভালোবাসি তোমায়। নীরব এটা কি করবে বুঝতে পারছে না। তখন দিল আরো 2টা বাড়ি আর বলল, আমি কতবার বলছি এই ভালোবাসার ভূত মাথা থেকে সরিয়ে নিতে। তোমার বয়স কত আর আমার বয়স কত দেখছো একবার? তুমি এখনো বাচ্চা মেয়ে। আর কিছু বলবো না, আমিও তোমাকে পড়াতে আসছি, এখন সুন্দর করে পড়ো, নয়তো আরো 2টি দিব। এদিকে তানিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপর নীরব বলল, এই শয়তানি না করলে মার খেতে হতো না। এখন ইংরেজি লিখো যা পড়ছো, যদি একটা কিছু ভুল হয় তাহলে আরো মাইর পড়বে। তখন তানিয়া ফুপিয়ে ফুপিয়ে লিখতে লাগলো। নীরব ভেবে নিয়েছিল আর হয়তো দুষ্টুমি করবে না, কিন্তু তা ভুল। নীরবের ভাবনাকে ভুল করে দিয়ে তানিয়া তার কান্না থামিয়ে লিখতে লাগলো। কিছুক্ষণ পর লেখা থামিয়ে নীরবের ঠোঁটের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে, আর তখন তার পা দিয়ে নীরবের পায়ের উপর পা রেখে দুষ্টুমি করতে লাগলো। তারপর ধীরে ধীরে তার পাটা উপরে উঠাতে লাগলো। তখন নীরব তার পা নামিয়ে দিল। এরপর আবার তানিয়া দুষ্টুমি করতে লাগলো। এবার নীরব লাঠিটা নিয়ে দিল 2টা বাড়ি আর বলল, আমি তোমার স্যার, ভদ্রভাবে থাকো। দুষ্টুমি করছো কেন? কতবার বললাম দুষ্টুমি করো না, আবারও দুষ্টুমি শুরু করলে। এখন যে মাইর খেয়ে কান্না করলে তবু দুষ্টুমি গেল না, আবার যদি দুষ্টুমি করো তাহলে আরো 2টি বাড়ি দিব। নীরবের লাঠির বাড়ি খেয়ে
এবার তানিয়া প্রচন্ড রেগে গেল আর বলল, কি বললি? তুই আমার স্যার? তোরে স্যার আমি আজ বের করছি, দাঁড়া। তারপর তানিয়া তার চেয়ার থেকে উঠে এসে নীরবের শার্টের কলার ধরে টেনে উঠালো, আর পাশে একটা খাট ছিল সেটাতে নিয়ে নীরবকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর নীরবের উপর বসে বলল, তুই যদি আমার জান না হতি তাহলে তোকে মেরে এখানেই বালি চাপা দিয়ে দিতাম। আজ পর্যন্ত আমার আম্মু আব্বু কেউ আমার গায়ে হাত তুলেনি,